ফিরে এলাম বিরতির পর 28শে নভেম্বর সকাল 11টায় তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে কিন্তু বৈঠক মুখ্য নির্বাচন কমিশনারের এবং সেই বৈঠকেই কিন্তু 4 তৃণমূল সাংসদ তারা কিন্তু থাকবেন শুক্রবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখাও করবেন। ইতিমধ্যে আমরা গতকালই দেখলাম যে এসআইআর এর যে আন্দোলন তা আরো তীব্রতর করার জন্য দিল্লিতে পাঠানো হয়েছে একটি টিম, দিল্লিতে যাবে একটি টিম, তার জন্যই কিন্তু 10 সদস্যের একটি টিম গঠন করা হয় এবং 28শে নভেম্বর সকাল 11টায় কিন্তু সেই বৈঠক। 28শে নভেম্বর তৃণমূল সাংসদের সঙ্গে বৈঠক এবার 28শে নভেম্বর মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে এই বৈঠক। তৃণমূল সাংসদ দিল্লিতে দেখা করবেন। গতকালই আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই কিন্তু এই টিম গঠন করা হয়েছে, যেখানে তারা কিন্তু আরো বেশি দিল্লিতে গিয়ে এসআইআর ইস্যু নিয়ে আরো বেশি সরব হবেন। কারণ ইতিমধ্যেই আমরা জানি যে রাজ্যে চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধনী প্রক্রিয়া। এই ঘটনায় বহু মানুষ তারা কিন্তু আতঙ্কিত হয়ে এসআইআর প্রক্রিয়াতে তারা 2002 সালের ভোটার তালিকায় নাম নেই এই ইস্যুকে সামনে রেখে বা এনুমারেশন ফর্ম ফিল আপের সমস্যা হচ্ছে, তারা কেউ আত্মহত্যা করছেন, কেউ আত্মহত্যার চেষ্টা করছেন, এমনকি বিএলওরা তারাও কিন্তু কাজের চাপেই কিন্তু আত্মহত্যা করছেন, কেউ আত্মহত্যার চেষ্টা করছেন, কেউ কাজের চাপে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন, হাসপাতালে ভর্তি হয়ে কারণ মৃত্যু হচ্ছে। এই একাধিক ইস্যুকে সামনে রেখেই কিন্তু তৃণমূল কংগ্রেসের এই 10 সাংসদদের একটি টিম গঠন করা হয়েছে এবং 28শে নভেম্বর কিন্তু তৃণমূলের এই সাংসদদের সঙ্গে বৈঠক রয়েছে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের। আরো জানাবেন ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যদা, দেখো আগামী 28 নভেম্বর অর্থাৎ আগামী শুক্রবার দিন সকাল 11টায় দিল্লিতে নির্বাচন সদনে তৃণমূল কংগ্রেসের সাংসদদের প্রতিনিধি দল তারা মুখ্য নির্বাচন কমিশনার সহ অন্যান্য যারা নির্বাচনী আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবেন, এমনটাই কিন্তু চিঠি দিয়ে সময় দিয়েছে নির্বাচন কমিশন। দিল্লির নির্বাচন কমিশনের তরফে তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসনকে চিঠি দেওয়া হয়েছে এবং সেই চিঠিতে এই সময়ের কথা উল্লেখ করা হয়েছে। এর আগে একাধিকবার চিঠি দিয়েছিল তৃণমূল কংগ্রেস, মূলত রাজ্যের এসআইআর এর যে পদ্ধতিগত বিষয় নিয়ে তারা প্রশ্ন তুলেছিল এবং সাম্প্রতিক সময়ে 3 জন বিএলও তারা আত্মহত্যা করেছেন এবং কাজের চাপে এই ধরনের আত্মহত্যার ঘটনা ঘটছে, এমনকি সুইসাইড নোটে তারা নির্বাচন কমিশনকে দায়ী করছেন। ফলে তৃণমূল কংগ্রেসের তরফে তারা জানিয়েছিলেন এর আগে একাধিকবার চিঠি দিয়ে বা ইমেল মারফত যে এই ধরনের ঘটনার দায় এবং দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। শুধু তাই নয়, যে অল্প সময়ের মধ্যে বিএলওদের ওপর যে কাজের চাপ বাড়ছে সেই কারণেই এই ধরনের ঘটনা ঘটছে। ফলে সামগ্রিক এই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদদের প্রতিনিধি দল তারা আগামী শুক্রবার সকাল 11টায় দিল্লিতে নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে নিজেদের এই অভিযোগ এবং যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো তুলে ধরবেন, এমনটা কিন্তু জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ সত্যতা। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। তৃণমূল সাংসদ দিল্লিতে দেখা করবেন মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে এবং 28শে নভেম্বর অর্থাৎ শুক্রবার বেলা 11টায় কিন্তু বৈঠক রয়েছে। সেখানে কি অভিযোগ তুলে ধরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে সেই সমস্ত অভিযোগ কিন্তু শুনে দেখবেন তারা। 28শে নভেম্বর তৃণমূলের সাংসদদের সঙ্গে যে টিম গঠন করা হয়েছে 10 সংসদের যে টিম, সেই টিম কিন্তু দেখা করতে চলেছে মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে। পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির বিরুদ্ধে অভিযোগ, মমতাকে ক্ষমতায় ফেরাতে কাজের নির্দেশ দিচ্ছে বলে অভিযোগ জানিয়ে এবার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশ আধিকারিকের ভাষণের ভিডিও সহ এই চিঠি। প্রেসিডেন্ট অফ দি অর্গানাইজেশন বলছে বিজিতেশ্বর রাউত যে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করব আমরা, এই কাজটা আমাদের মে মাস পর্যন্ত আগামী। পরিষ্কার এটার জন্যই তো বলছি যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যারা সদস্য তাদেরকে সরিয়ে নির্বাচন করতে হবে, কারণ দে এক্সপ্রেস দেয়ার ভিউজ অ্যান্ড কমিটমেন্ট ইন ফ্রন্ট অফ মিডিয়া অ্যান্ড এভরিবডি। তারা বলে দিল আপনি তো ভোট তো আপনার গোপন বিষয়, সমর্থন তো আপনার গোপন বিষয়, কিন্তু ইনি সরকারি প্ল্যাটফর্ম থেকে বলে দিল। সেই কারণেই এই চিঠি আজকে আমি দিয়েছি।
আর বিষয়ে জানাবেন এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, জ্ঞানেশ কুমারকে ফের চিঠি শুভেন্দু অধিকারীর বিরোধী দলনেতার, এবার পুলিশ আধিকারিকের ভাষণের ভিডিও সহ এই চিঠি। দেখো, শুভেন্দু অধিকারী আজকে যে জিনিসটা দেখিয়েছেন সেটা হচ্ছে যে পুলিশ অ্যাসোসিয়েশন বলে যেটা আছে, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সেই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটি সভার ক্লিপিংস দেখিয়েছেন। সেখানে মূলত পুলিশের থানার কর্মচারীরাই মূলত বেশি যান, ওসি থেকে শুরু করে আরও অনেকেই যেখানে ছিলেন, এবং সেখানে তারা বলছেন, সম্মেলনে যারা অংশগ্রহণ করেছেন তারা বলছেন চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসাবে তারা চায়। স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন, যে সরকারি আধিকারিকদের ওপর ভরসা করে, এই পুলিশদের ওপর ভরসা করে 2026-এর নির্বাচন হবে, সেখানে তারাই যদি এখনই বলে সম্মেলন করে যে মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে চাই, তাহলে ভোটের নিরপেক্ষতা কিভাবে থাকে। তিনি এই বিষয়টি, এই সম্মেলনের ছবি, এই সম্মেলনের বাইট, সম্মেলনের ভাষণ সবটা নিয়ে তিনি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধানের কাছে চিঠি পাঠিয়েছেন, এবং তিনি দাবি করেছেন যে নির্বাচন ডিক্লেয়ার অন্তত 1 মাস আগে থেকে এই অনুষ্ঠানে বা এই সম্মেলনে যারা গেছেন তাদের প্রত্যেককে ইলেকশন কাজের থেকে বাদ দিতে হবে। এবং এ ব্যাপারে তিনি একটা তালিকাও দিয়েছেন যে কারা কিভাবে ওখানে ছিলেন, তাদের ভূমিকা কি, তাদের আচরণ কি, সবটা তিনি নির্বাচন কমিশনারকে জানিয়েছেন। এটা তো নিঃসন্দেহে বলা যেতে পারে যে বিরোধী দলনেতার একটা যোগ্যই দাবি, কারণ সত্যি যদি পুলিশের মতন একটা জায়গায় তারা যদি সম্মেলন করে দাবি করেন যে মমতা ব্যানার্জিকে তাদের চাই এবং চতুর্থবারের জন্য ভোট দিতে নিয়ে আসা হবে, তাহলে তার নিরপেক্ষতা নিয়ে তো প্রশ্ন উঠবেই স্বাভাবিকভাবে, বিশেষ করে তারা যখন পুলিশ কর্মচারী এবং পুলিশের হয়ে ইলেকশন পরিচালনা করবেন, দায়িত্বে থাকবেন, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থাকবেন। ফলে শুভেন্দু অধিকারী সেই সুযোগটা কাজে লাগিয়েই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে সরাসরি অভিযোগ করেছেন। দেখা যাক নির্বাচন কমিশনের ভূমিকা কি হয়। অনেক ধন্যবাদ অঞ্জন দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। পশ্চিমবঙ্গের পুলিশ ওয়েলফেয়ার কমিটির বিরুদ্ধে এবার অভিযোগ তুলে সরাসরি কিন্তু জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতাকে ক্ষমতায় ফেরাতে কাজের নির্দেশ দিচ্ছে বলে এই অভিযোগ সামনে এনেছেন কিন্তু শুভেন্দু অধিকারী। একাধিক অভিযোগকে সামনে রেখে জ্ঞানেশ কুমারকে এবার চিঠি শুভেন্দু অধিকারী। আমরা জানি যে রাজ্যে চলছে এসআইআর প্রক্রিয়া, যদিও বিরোধী দলের দাবি যে যেভাবে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস কিন্তু বারংবার সেই এসআইআর এর কাজে হস্তক্ষেপ করছে এবং এসআইআর কাজ করতে দেওয়া হচ্ছে না ঠিকঠাক ভাবে। একাধিক অভিযোগ সামনে আসছে। আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সরাসরি চিঠি লিখেছেন নির্বাচন কমিশনারকে, আর এবার জ্ঞানেশ কুমারকেই কিন্তু চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করছেন যে পশ্চিমবঙ্গের পুলিশ ওয়েলফেয়ার কমিটির বিরুদ্ধে তিনি অভিযোগ তুলেছেন, পুলিশ আধিকারিকদের ভাষণের ভিডিও সহ চিঠি দিয়েছেন এবার বিরোধী দলনেতা। আরো একবার শুনে নেব শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি ঠিক কি অভিযোগ তুলেছেন সাংবাদিক বৈঠক থেকে, শোনাবো আপনাদেরকে। প্রেসিডেন্ট অফ দ্য অর্গানাইজেশন বলছে বিজিতেশ্বর রাউত যে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করব আমরা, এই কাজটা আমাদের মে মাস পর্যন্ত আগামী। তো পরিষ্কার এটার জন্যই তো বলছি যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যারা সদস্য তাদেরকে সরিয়ে নির্বাচন করতে হবে, কারণ দে এক্সপ্রেস দেয়ার ভিউজ অ্যান্ড কমিটমেন্ট ইন ফ্রন্ট অফ মিডিয়া অ্যান্ড এভরিবডি। তারা বলে দিল আপনি তো ভোট তো আপনার গোপন বিষয়, সমর্থন তো আপনার গোপন বিষয়, কিন্তু ইনি সরকারি প্ল্যাটফর্ম থেকে বলে দিল। সেই কারণেই এই চিঠি আজকে
পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু অভিযোগ তুলেছেন এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতাকে ক্ষমতায় ফেরাতে কাজের নির্দেশ দিচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ তুলেছেন এবার বিরোধী দলনেতা, এবং সেই সমস্ত অভিযোগকে সামনে রেখে এবার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। পুলিশ আধিকারিকদের যে ভাষণ, সেই ভাষণের ভিডিও সহ এবার চিঠি লিখলেন বিরোধী দলনেতা। আমরা জানি যে রাজ্যে চলছে এসআইআর প্রক্রিয়া, এবং সেই এসআইআর প্রক্রিয়াতেই কিন্তু বিজেপির যে দাবি, বিরোধী দলের দাবি যে তৃণমূল কংগ্রেস সমস্ত কাজে হস্তক্ষেপ করছে, কাজ হতে দিচ্ছে না, একাধিক অভিযোগ। এবং তৃণমূল কংগ্রেসের তরফেও কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে যে নির্বাচন কমিশন যেভাবে যে অমানসিক চাপ দিচ্ছে তার জেরেই কিন্তু বিএলওরা অসুস্থ হয়ে পড়ছেন, আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন, কেউ আত্মহত্যার চেষ্টা করছেন, এবং পাশাপাশি সাধারণরা তারাও কিন্তু আমরা দেখছি যে এনুমারেশন ফর্ম ফিল আপে সমস্যার সম্মুখীন হতে বা 2002 সালে ভোটার তালিকায় নাম নেই, একাধিক অভিযোগকে সামনে রেখে তারাও কিন্তু কেউ আত্মহত্যার চেষ্টা করছেন, কেউ আত্মহত্যা করছেন। এই একাধিক অভিযোগ যখন সামনে আসছে গোটা রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়া নিয়ে, এই আবহে এবার শুভেন্দু অধিকারী পাল্টা আমরা দেখলাম যে জ্ঞানেশ কুমারকে তিনি চিঠি দিলেন পশ্চিমবঙ্গের পুলিশ ওয়েলফেয়ার কমিটির বিরুদ্ধে অভিযোগ তুলে। পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির বিরুদ্ধে এবার অভিযোগ তুলে শুভেন্দু অধিকারী তিনি এবার জ্ঞানেশ কুমারকে পাল্টা চিঠি দিলেন, পুলিশ আধিকারিকদের ভাষণের ভিডিও সহ চিঠি দিলেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এবার পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির বিরুদ্ধে অভিযোগ তুলে জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন। মমতাকে ক্ষমতায় ফেরাতে কাজের নির্দেশ দেওয়া হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ তুলে এবার শুভেন্দু অধিকারী তিনি জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন, পুলিশ আধিকারিকদের ভাষণের ভিডিও সহ এই চিঠি দিলেন এবার শুভেন্দু অধিকারী জ্ঞানেশ কুমারকে। পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির বিরুদ্ধে অভিযোগ তুলে এবার জ্ঞানেশ কুমারকে চিঠি শুভেন্দু অধিকারীর, পুলিশ আধিকারিকদের ভাষণের ভিডিও সহ চিঠি দিয়ে এবার কিন্তু শুভেন্দু অধিকারী চিঠি লিখলেন জ্ঞানেশ কুমারকে।